হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে ফল লুপ দিয়ে কিভাবে এতদিন আমরা গতকালকে আমরা একটা ফল লুপ শিখেছি। তো আজকে আমরা দেখবো যে আসলে ফল লুপ ব্যবহার করে আমরা একটা নামতা লিখবো। তো চলেন শুরু করা যাক দিয়ে আসলে ফল লুপ ব্যবহার করে কিভাবে নামতা লেখা যায়। মানে আমরা একটা পাঁচেন আপনি যে কোনো ৫ ১ ২ ৩ ৪ ৫ আমরা যে কোনো কিছু গুণন করতে পারি। তো আমরা দেখবো যে আসলে আমরা এটা কিভাবে করতে পারি ফল লুপের মাধ্যমে। আমরা তো হাতে লিখে সবাই পারবো, কিন্তু আসলে এটা ফর লুপের মাধ্যমে বা প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি। এটা আমরা একটা ফর লুপ ডিক্লেয়ার করব, হচ্ছে ইন্টিজার i, আর আমাদের যে গুণ করে যেখানে রাখবো তার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। আমরা বললাম মাল্টি সংখ্যা মান রাখলাম। চলুন আমরা একটা ফর লুপ লিখবো। ফর লুপের ইনিশিয়ালাইজেশন লিখে দিবেন। আমি এক থেকে দিলাম, আপনার যেমন হচ্ছে এখান থেকে দিবেন i less than equal 10 i plus plus আমি ইকুয়াল টু আমি বললাম যে i এর সাথে 5 গুণ হবে 5। আচ্ছা, নাম্বার তোমরা লিখেছি 5। printf তো আমরা আরেকটা সেটা বলতে যেটা বললাম যে আমরা খাতায় যেভাবে লিখি 5 একে 5, 5 into 1 is equal to 5। তো আমরা এই ফরম্যাটে দেখাতে চাই, তাহলে আমাদের এই ফরম্যাটে দেখাতে চাই, তাহলে করতে হবে আমাদের প্রিন্টফটা ফর লুপের ভিতরে, ফর লুপের যেই স্টার্টিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট এই দুইটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তাহলে আমাদের ফুল যেই ফুল যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমাদেরকে লিখতে হবে। যদি আমরা প্রিন্টফটা ফর লুপের স্টার্টিং ক্লোজিং ব্র্যাকেটের বাইরে লিখি, তাহলে আমাদের জাস্ট টোটাল আসলে গুণনটা কত হচ্ছে আমাদের সেটা দেখাবে। যেমন চলুন আমরা দেখি আসলে আমরা কাজ করতেছি। বললাম যে % d into i equal to % d, comma i তো আমরা দেখি আসলে আমাদের প্রোগ্রাম হচ্ছে কিনা। আমরা একটা নিউ লাইন আমাদের হয়েছে, কাজ হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে আমাদের যেটা হচ্ছে যে পাশাপাশি হয়ে গেছে। আসলে আমাদের একটা নিউ লাইন হবে, আমাদের এখানে একটা নিউ লাইন, আর অনেক কিছু ভুল হয়েছে এখানে আমি দেখাচ্ছি। এখানে নিউ লাইন, আর এখানে হচ্ছে আমাদের % না হয়, এখানে হচ্ছে আমাদের i, আর এখানে হচ্ছে আমাদের 5। যেহেতু আমরা আমাদের ভ্যালু 1 থেকে 10 এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের যে i, লুপটা ঘুরবে i এর ভিতর, এটা হচ্ছে আমাদের i, আর 5 হচ্ছে আমাদের হচ্ছে যে আমরা যে পাস দিয়ে সেটা। তো এখানে সরাসরি লিখলে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি হচ্ছে না কোনো কারণে। তো আমি এটা করে দেখি। তো আমরা যার কারণে আমরা মাল্টিপ্লাইটাকে এখানে করে নিচ্ছি। তো আমরা ফরম্যাটটা এখানে দেখাচ্ছি যে আসলে কিভাবে হবে। তো চলেন দেখি প্রিন্ট করে দেখি। ওকে, দেখেন 5 একে 5, 2 হচ্ছে না, বড় হয়নি। আবার আমাদেরকে ভুল একটা দেখাচ্ছে, দেখানোর কোনো যৌক্তিকতা নাই। তারপরও সে দেখাচ্ছে কেন বুঝতে পারছি না।
5 equal to percent d, percent d হচ্ছে multiplication কোথায় দিচ্ছি না। I into 5 into হয় না। সরি আমরা এখানে আই দিচ্ছি, সেখানে আই হবে না। এটা হচ্ছে আমাদের পার্সেন্ট ডি ইন্টু আর, এখানে হচ্ছে আমাদের আই ছিল, এবার হবে আসলে কনফিউশনে পড়ে যাচ্ছে, অনেকদিন আসলে ধরা হয়নি। এই দেখেন এবার আপনারা সিকোয়েন্সিয়াল এখন বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের, আমরা এইভাবে ফর লুপের মাধ্যমে যে কোনো 5 6 7 8 9 10 11, আমরা যদি এখানে দিয়ে দিলাম যে আসলে আমরা 5 এর নাম্বার লিখবো, আমরা 10 এর নাম্বার লিখবো, আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে 10। তাহলে আমরা যদি এভাবে করি তাহলে দেখেন, হ্যাঁ আসলে আমরা 1 থেকে 10 পর্যন্ত একটা লুপ চালাইলাম ফর লুপ দিয়ে। তা বললাম যে একটা আমরা মাল্টি নামে একটা ভেরিয়েবল নিলাম, বললাম যে এই 1 এর সাথে মানে 1 থেকে 10 এর সাথে তুমি এখানে 1 10 গুণ করো, 10 একে 10, আবার যখন 2 হবে তুমি 2 এর সাথে 10 গুণ করো, 10 দুগুণে 20, আবার যখন এখানে i মান 3 হবে তখন তুমি এর সাথে 30, 3 এর সাথে 10 গুণ করে 30, এভাবে আমরা বললাম যে তুমি 10 পর্যন্ত করো, তাহলে 100। এভাবে আমরা আসলে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা যেভাবে খাতায়, আমরা যেমন ছোটবেলায় খাতায় যেমন আন্দার একান্ত, এটা আমরা প্রোগ্রামের মাধ্যমে এইভাবে লিখতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো বাসায় আপনারা প্র্যাকটিস করুন। সবাই দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।